মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম ওই চম্পলা নগরে। ভেবেছিলাম চাঁদ আমার পুজো করে এই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা করবি, কিন্তু না, সে চাঁদ আমায় না পুজি সালেকা পুজিলে মরে স্বর্ণ ঘট দিয়া। আর সেই ঘর ভারী ভাঙিল ওই চাঁদ হেমতালো দিয়া। তবে কি চাঁদের হস্তে পুজো নিতে পারবো না? চাঁদের এক এক করে 6 পুত্রকে বিনাশ করেছি, তথাপি যেন চাঁদ আমার বাজুদলায় পুষ্পাঞ্জলি যায়নি। চাঁদের লবলক্ষ্মীর বাগান পুড়ে ছাড়খাড় করে দিয়েছি, তার জন্য তথাপি আমার বাজুদলায় পুষ্পাঞ্জলি দেয়নি। তবে কি চাঁদের হস্তে পুজো নিয়ে এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না? দেবীকুল জনমকে আমার বিফলে চলে যাবে, এই কিছুতেই হতে পারে না। মনে পড়েছে রয়েছে আমার দিদি নেতুলা, তাকে এই মুহূর্তে আমি স্মরণ করবো। কোথায় দিদি নেতুলা? দিদি পদ্মাবতী, তব চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। না, পদ্মাবতী, এই আশীর্বাদ করো না দিদি আমার। কেন পদ্মাবতী? হবে না আমার মনের আশা পূর্ণ। আর কেন ডেকেছি তোমায় জানো? কেন রে পদ্মাবতী? তোমায় যদি না বলি তুমি কি করে বুঝবে দিদি? বেশ, তোর মনের কথা তুই আমায় খুলে বল পদ্মাবতী। ও বলি দিদি গো, ওই আমি কেমনে পাইব বানিয়ারি পূজা? যেতে পারিস না পদ্মাবতী? তবে কি করে দিদি বলো? তোকে যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে হবে। কি করে হবো এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা দিদি? আমি নেতা, তোর বুদ্ধির দাতা, আমি যদি বুদ্ধি না দিতে কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারি? হ্যাঁ দিদি, হ্যাঁ। ভগ্নী পদ্মাবতী দিদি, যাদের তুই এক এক করে সর্বোচ্চ শেষ করেছিস, হ্যাঁ দিদি, 6টি সন্তানকে শেষ করেছিস, হ্যাঁ। চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তবে দিদি তার গৃহে যদি পুত্র সন্তান হয়, আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। কি করে দিদি একটিবার বলো না? পদ্মাবতী, ওগো দিদি, মা হবি, মায়ের কর্তব্য করবি না?
এ তো হতে পারে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রর কাছে। দাদার কাছে সেইখানে রয়েছে উষা অনিরুদ্ধ। উষা অনিরুদ্ধ তাদেরকে যদি ছলে বলে কৌশলে করে এই মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তো বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারে। বেশ দিদি বেশ, তবে যদি আজকে দিনে তাই হয় বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি এই দেব সভায়। তুমি আমি এই প্রাণ ভরে আশীর্বাদ করে দিবি। বেশ, আশীর্বাদ করি বত্তাবতী, তুই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হ। বলেছিলাম না চলে বলে কাহিনা কৌশল দেখো না, তোর হস্ত থেকে পুজো নিয়ে এই বিশ্বমাঝে বিশ্ব পূজিত হয়ে দেখাবো। তাই তো আমার দিদি আমার উপযুক্ত উপায় বলেছে, বিলম্ব করবো না, এই পথে ছুটে যাবো আমি ওই দেব সভা। কোথায় বাবা হক চলো, এই পথে নিয়ে চলো দেব সভা। আমি আমার দেবরাজ ইন্দ্র, স্বর্গ সবাই আমার বাস, 33 কোটি দেবদেবী আমায় করে আস। শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে ইতিপূর্বে অনিরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গিয়েছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে বিশ্রাম করবার তরে আমি অক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন হব না। এই মুহূর্তে আমরা বিশ্রামেরত হব, আর অনিরুদ্ধ উষার নৃত্য গীত শুধুমাত্র মনে মনে অনুভব করব। জয় হোক ইন্দ্র দাদার জয় হোক, তবচরণে প্রণাম হই দাদা। আয়ুষ্মান ভব ভগ্নিবদ্দাবতী দাদা গো, হংস পৃষ্ঠে চড়ে এলে আমার দেবন্দ্রপুরে, জানিতে পারি ভগ্নী কিবা হেতু আসলে হেদাই। দাদা গো, আমি মনে বড় বাসনে নিয়ে তোমার কাছে এসেছি। মনে বড় বাসনা নিয়ে? হ্যাঁ দাদা হ্যাঁ। এমন কি বাসনা নিয়ে এসেছে ভগ্নী, প্রকাশ করে বলো আমায়। দাদা গো, তার আগে যে আমার সঙ্গে 3 শর্ত করে আবদ্ধ হতে হবে তোমাকে। অসম্ভব, অগ্নি ভ্রাতলে কখনো হয় না সত্য অঙ্গীকার। অঙ্গীকার ছাড়াই তুমি তোমার মনের গোপনে কথা বলতে পারো। আমি কথা দিলাম তোমার আশা আকাঙ্ক্ষা আমি পরিপূর্ণ করব। আমার সঙ্গে অঙ্গীকার না করলে আমার বড় কথা বলতে পারবে না তোমাকে। ভগবতী, হ্যাঁ দাদা হ্যাঁ। অতিথি ভেসে এসেছো আমার ইন্দ্র সবার মাঝে, চাই না অতিথি ভয় মুখ্য হোক। আর অতিথি ভয় মুখ্য হলে ধর্ম যাবে সতলে। শুনেছি শত ধর্ম হয় অতীত সেবায়। তাই তোমার কথা শোনার জন্য এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস 33 করে দেবদেবী সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে করলাম আমি সত্য অঙ্গীকার। এই দাদা বলে 1 সত্য 2 সত্য সত্য দিয়ে মা। তুমি যাহা বলবে ভগ্নী পদ্মাবতী আমি পালব বারবার। দাদা গো, আমি শুনেছি ওই স্বর্গ সবাই নৃত্যগীত করে, নর্তকের দোষা তাদের নৃত্যগীত শ্রবণ করার জন্য এসেছি তোমার কাছে। অনিরুদ্ধ উষার নৃত্য দেখবে শ্রবণ হ্যাঁ, করবে, হ্যাঁ। যার কারণে তুমি আমার সঙ্গে সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ। হ্যাঁ, দাদা। ভগ্নী, অঙ্গীকার ছাড়া কি তাদের নৃত্য তুমি দেখতে পারতে না, কি শ্রবণ করতে পারতে না? নিশ্চয় করতাম, কিন্তু আজ এই মুহূর্তে আসতে তুমি বড় বিলম্ব করে ফেলেছ। এ কি বলছো না? ইতিপূর্বে অনুরোধ উষা নৃত্য গীতি করে ছুটে গিয়েছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে তুমি জানো প্রত্যেকটা জীবেরই বিশ্রামের প্রয়োজন হয়। তাই এসেই যখন পড়েছ হবে হবে নৃত্য গীত অনুরোধ উষার, আজ নয় আগামী কল্লয়। আজ একটা নিশি শুধু আমার ইন্দ্র সবাই যাপন করো, নিশি পার হলেই আসবে 33 কোটি দেবদেবী, আসবে অনুরুদ্ধ উষা, হবে তাদের নৃত্য গীত। নিশি যাপন করতে পারবো না ওই স্বর্গ সবাই, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো দাদা আমার সঙ্গে অঙ্গীকার করেছো? সত্যি তো ভগ্নী পদ্মাবতী, আমি তোমার সঙ্গে সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। আর আমরা দেবদেবী হে সত্যদার করে সত্যতার যদি মর্যাদা রাখতে পারি, এতে ধরার মানব করে আমাদের ভিক্ষার দেবে, আমাদের প্রতি মানব বিশ্বাস হারিয়ে যাবে। আর আমি তা কখনো
হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি আজই এই মুহূর্ত হবে অনুরুদ্ধ ক্ষণকাল আমার ইন্দ্র সভায় বিশ্রাম করো। আমি আনয়ন করছি সে অনিরুদ্ধ উষাকে। দাদা আইনানি করে তাদের রেখি কোথায় কোথায় দেবঋষি দেবঋষি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে দেব সবাই গিয়ে আমি দেই দর্শন। তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে ছুটে যাব আমি দেব সবার মাঝে। ও গো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে এই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের একই লীলা যোগের বোঝা আপনি খুলিয়া যায় অন্ধকারা। ভগবানের একই লীলা যোগের বোঝা আপনি খুলিয়া যায় অন্ধকারা। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ
চরণে প্রণাম দেবরাজ। শোনো শোনো দেবঋষি, শোনো আমার বাড়ি। এই মুহূর্তে যেতে হবে তোমাকে অনিরুদ্ধ উষা ও 33 কোটি দেব দেবীর প্রাঙ্গণে খালি। কিন্তু কিসেরই কারণ দেব? জানাই ব্যাপারটা মর্ত হইতে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী, চাই অনিরুদ্ধ উষার নৃত্য দেখতে কি শ্রবণ করতে। তাই 33 কোটি দেব দেবীকে এই কৈলাসে তুমি আহ্বান করবে। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ উষা ইতিপূর্বে নৃত্যগীত করে ফিরে গেছে নিজ কুটিরে। জানি না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? যতই হোক না কেন তারা ক্লান্ত। নৈত্যগীগুলো জন্ম তাদের, নিত্যগীত তাদের জীবনের অলঙ্কার। তুমি বলার সঙ্গে সঙ্গে হয়তো তারা আসতে প্রস্তুতির মুখে। কিন্তু দেবরাজ, তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয় দেবসভা? যদি আসতে নারাজ হয় বলবে দেবরাজ ইন্দ্র ক্রোধে তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো বিলম্ব না করে বিলম্বে ছড়িয়ে পাবি 33 কোটি দেবতার কুটিরের প্রাঙ্গণ। এক এক সকল দেবগণকে গর্ব নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবই অনিরুদ্ধ সার কুটিরের প্রাঙ্গণ। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ। পুনরায় হতে চলেছে অনিরুদ্ধ উষার নিত্যগীত আমার ইন্দ্র সভার মাঝে। এখন শুধুমাত্র দেব দেবীর আশার অপেক্ষায়। উষা, জানো গো, নৃত্য করে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তাই চলো তুমি আর আমি ক্ষণকাল বিশ্রামে যাই। চলো প্রভু। বিভূষণ হৃদয় তন
হৃদয় রাখ নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি এখন কহিতেছি নারদমণি, তাই প্রত্যেকের রইল নিমন্ত্রণ। আজ দেবসভা মাঝে দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনারা প্রত্যেকটি দেবগণ দেবসভা মাঝে দেবেন দর্শন। যাই যাই, ওই তো দূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণ। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো, যদি অনিরুদ্ধ আমার ডাক শুনতে পাই নিশ্চয়ই সাড়া দেবে। তাই তাই একটিবার ডেকে দেখি। বলি অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাক দেয়। এই অসময় আবার কে হতে পারে? কিন্তু না না না, আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় আবার কে হঠাৎ করে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই, তবে আমি ছুটে যাই। তবে কি আমার ডাক শুনতে পাইনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। ওরে আশীর্বাদ হাও চিরসখী অনিরুদ্ধ। জানিতে কি পারি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন? ও আমায় দেখে অবাক হয়ে গেছে বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কেন জানো? কেন? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ অনিরুদ্ধ। এ কি বলছেন মণিবর? সত্যি, আজ তোমাদের নৃত্যগীত পরিদর্শন করার জন্য মর্তধামাইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই? হ্যাঁ, সে দেবরাজের কাছে বায়নাও ধরেছে তোমাদের নৃত্য দেখবে এবং গীত শ্রবণ করবে বলে। কিন্তু মণিবর, তাই তো তোমাদের দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার অশ্বকে সঙ্গে নিয়ে যেতে হবে দেবসভার মাঝে। কেউ না জানতে গেলেও আপনি তো জানেন একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর বড় ক্লান্ত, কেমন করে আবার দ্বিতীয়বার করব নৃত্য? আমি জানি অনিরুদ্ধ, আমি জানি। তাই তো তোমাদেরও আমি দেবরাজের কাছে কোনো জন্য করেছিলাম মিনতি। প্রতি উত্তরে তিনি কি বলেছেন? প্রতি উত্তরে বলেছে আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, করবে। তাহলে নাকি পবিত্র দেবসভায় দেবরাজেন্দ্র করবে তোমাদের চরম অভিষেক। এ কি বলছেন মণিবর? সত্যি অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করতে চেয়েছে। সত্যই? সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। না জানি সত্যি সত্যি দেবরাজ যদি আমাদেরকে অভিশাপ করে ফেলে, অভিশাপের জ্বালা যন্ত্রণা যে আমরা সইতে পারবো না। সত্যি তাই যদি হয় অনিরুদ্ধ মণিবর, তাহলে যে এই মুহূর্তে তোমার উষাকে সঙ্গে নিয়ে যেতে হবে ওই দেবসভার মাঝে। যাব, আমাদের শত কষ্ট হতে গেলেও আমরা যাব ওই ইন্দ্র সভায়। যান মণিবর যান, এই স্থানে বিলম্ব না করে ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে বার্তা জানাবেন। প্রত্যেক দিনের নেই যেমনি ভাবে যাই, আজকের দিনও আমি উষাকে সঙ্গে করে নিয়ে ওই ইন্দ্র সভায় যাব। বেশ, তাই যেন হয় অনিরুদ্ধ, তাই যেন হয়। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো। কিন্তু একটি কথা মনে রেখো, তুমি বিলম্ব করো না যেন। নারায়ণ নারায়ণ না। মণিবর, এ কি করলাম আমি? উষার কাছে না জেনে আমি যেন মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না 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 না, আমি যে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক না কেন উষার নিদ্রা ভাঙিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। যাই যাই, আমি উষার কাছে ছুটে যাই। উষা, উষা বলে, ও উষা। কে? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাটাঘুমে ডাকিয়ে দাও না। আজকে কেন কেন এভাবে কাটাঘুমে ডাকিয়ে দিলে গো আমায়? উষা, জানো গো, আমি একটি অপরাধ করে ফেলেছি। অপরাধ? তোমার কাছে না জেনে আমি মণিবরকে কথা দিয়ে ফেলেছি। প্রভু, যুগলে যখন বিশ্রামে যাই, হঠাৎ করে শুনি কুটির বাঙ্গুরের বাইরে হতে কে যেন ডাক দেয়। তার মুক্ত করে দেখলাম মণিবর এসেছিল। মণিবর এসে কি বলে গেছে জানো? কি বলেছে প্রভু? প্রত্যেক দিন যেমনি ভাবে নৃত্য করবার জন্য যাই, আজকের দিনও এই মুহূর্তে তোমাকে নিয়ে আমাকে যেতে হবে নৃত্য করতে ওই ইন্দ্র সভাতে। কিন্তু কিন্তু কিছু সময় পূর্বে তো সবাই তো নৃত্য গীত করে এসেছি।
আমাদের যে শরীরগুলো ক্লান্ত। আমি বলেছিলাম উষা, কিন্তু দেবরাজ ইন্দ্রপতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? বলেছি যদি স্বইচ্ছাই না যাই, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে। আজকে দিনে ওই স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে না গেলে সে আমাদেরকে অভিশাপ করবে। হ্যাঁ উষা, না না না, হয়তো তোমার সত্যি কোথাও ভুল হয়েছে গো। তবে যদি তাই হয়, দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, এই সন্তানদের কারণে দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যা, তা তো আমরা কিছুতেই চাই না। চলো একটিবারের জন্য ওই ইন্দ্র সবাই যায়। জানো গো, কেন যেতে চাইছিল স্বর্গ সবার মাঝে নৃত্যগীত করতে? কেন গো? যখন আমি বিশ্রাম করেছিলাম, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। উষা, ওগো বলো না, এমন কি তুমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ? ও বলি প্রাণনা ওই আমি কি অবক হেরিলাম হতে পারি না। উষা, ভাবি চক্ষু নৃত্য করে নানি লাগে না উষা, আমি দিতে পারবো না। তুমি অমন করে কেঁদো না। ওই যে স্বপ্ন ডালে কাকা বসে উষা, ও প্রাণনাথ কাকা রবে এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পরে কি করে ছুটে যাই বলো তো তুমি? আমি বুঝতে পারছি উষা তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা, কিন্তু জানো উষা, জানো, স্বপ্ন দেখেছো তো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসছে, আবার স্বপ্নের মতো চলে যায়। সে কি বলছো প্রভু? আর স্বপ্ন দেখে হয়তো তুমি একটা কথা ভুলে গেছো। ভুলে গেছি। আমরা কি রূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো? অমঙ্গলের স্বপ্ন দেখবার পরে সবকিছু বিস্মরণ হয়ে গেছে। ওগো বলো না, কি এমন পরিচয় রয়েছে গো আমাদের? আমাদের যে গোপন পরিচয় গোপন রয়েছে। পরিচয়। ও প্রিয়ে গো, ও, ও, ও গো বামি রাজারি কন্যা তুমি, আমি ও প্রিয়ে গো নামে উষামতি। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষামতি। কিন্তু এটা তো আমার পরিচয়। কিন্তু কই তোমার পরিচয়ের কথা তো বললে না। আমার? হ্যাঁ। সত্যি গো, আমারও গোপন পরিচয় রয়েছে। তাহলে বলো প্রভু, কি রয়েছে জানো? বলো না বলো। ও প্রিয়ে গো, ও, ও, ও,
কামদেবের পুত্র, আমি শ্রীকৃষ্ণের নাতি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমার দাদু। সত্যি গো। আর আমাদের কর্ম কি জানো? কি গো? সকল দেবতার মাঝে নৃত্য করবার পর দেবতারা যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। তাই বুঝছি। তাই অমন করে আর কেঁদো না, মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপে আমরা দুজনে যাই ওই ইন্দ্র সভাতে। এবারে সিনারদ দ্বারা অনিরুদ্ধ উষাকে আহ্বান করতে বলেছি, কিন্তু কই এত প্রক্ষণ পর্যন্ত অনিরুদ্ধ উষা এলো না কেন? জয় হোক ইন্দ্র সভার জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করে অনিরুদ্ধ উষা। প্রণাম হই নতুন দেবী। না উষা, হ্যাঁ জানেন দেবরাজ, মণিবরের কাছে সবই কিছু শুনেছি। মর্তধাম হইতে নতুন অতিথি এসেছে বলে দ্বিতীয়বার আসতে হয়েছে আমাদেরকে এই ইন্দ্র সভাতে। তাই আমরাও ভেবে নিয়েছি আমাদের প্রাণের বিনিময়েও আমরা আজকে নৃত্য করব। না উষা, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। আচ্ছা দেবরাজ, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন গো। বেশ বেশ, নৃত্য গীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। আমার আশীর্বাদ শুধু কেন, 33 কোটি দেব দেবীর আশীর্বাদ পাবে। বাজে আমার ঘুমটা খুলে যা, তাই
নাকি দ্বাদশটি বৎসরের জন্য ওই মর্তধামে চলে যেতে হবে, জন্ম নিতে হবে মানবের ঘরে। ওগো সেই যন্ত্রণা আমরা সইতে পারবো না। ওগো চলো না, চলো, দেবরাজের দুই চরণ ধরে ক্ষমা চাইবো, আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আজকে তিনি আমাদেরকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমার যোগ্য নাও তোমরা আমার কাছে, নিমিষের মধ্যে তোমরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো। ওদের বিনা দোষে দিলে কোনো ক্ষমারে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কোনো ক্ষমার যোগ্য নাও ছেলে। আমার চরণ ধরে তোমাদের আর কোনো লাভ নেই। উষা, কেঁদো না গো, কেঁদো না। দেবরাজ যেন পাষাণ হয়ে গেছে, আজকে আমাদের চোখের জন্য আমার দেবে না। তাই চলো, অভিশাপ যখন পেয়েছি, অভিশাপ মস্তকে নিয়ে আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। যাও যাও, তোমাদের মুখ দর্শন করতে চাই না। তার দুঃসা যেতে দাও। না দাদা, তাদেরকে আমি যেতে দিতে পারবো না দাদা। তুমি যাদের যেতে দেবে না মানে? দাদা গো, তারা হচ্ছে নিষ্পাপ দুটি জীব। আজকে দিনে তোমার কাছে অভিশাপ পেয়েছে দেখে তারা যারা নিমিষের মধ্যে হারিয়ে যাচ্ছে দাদা। দেখো দাদা, দেখো, এক এক করে না 33 করে দেবদেবী গর্ভমুখ হয়ে ফিরে গিয়েছে। আমি তো পারি না দাদা, তাই তাদেরকে তুমি আমার হস্তে তুলে দাও দাদা। ওই পাপিষ্ট পামরের দায় দায়িত্বর ভার নেবে মানে? হ্যাঁ দাদা। কি করবে তাদের নিয়ে? দাদা গো, আমি হই এক দেবী, দেবী হয়ে মানবের সঙ্গে নেমেছি রণক্ষেত্রে। আর রণক্ষেত্রে নামতে গেলে যে অস্ত্রের প্রয়োজন, আমি যে অস্ত্রহীন দাদা। পদ্মাবতী, তবে কি নিশ্চিত আমি তোমার চক্রান্তে তাদের নিত্যদান ভঙ্গ হয়েছে? হ্যাঁ দাদা। পদ্মাবতী, এ কি করেছো তুমি? নিজের স্বার্থের জন্য নিষ্পাপিত জীবন তুমি নিমিষের মধ্যে আমার কাছ থেকে হরণ করে নিলে। অনিরুদ্ধ, দেবরাজ, উষা, দেবরাজ, বিশ্বাস করো তোমরা, আমি যে কখনো পদ্মাবতীর ছলনার দাস হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারিনি, নিজেও কখনো পরিকল্পনা করতে পারিনি। এতে তো আপনার দোষ নেই দেবরাজ। যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো ঘটবে, এ আমাদের ভাগ্যে লেখা ছিল, অনিরুদ্ধ, তাই তো ঘটেছে। জানেন দেবরাজ, প্রত্যেকদিন নৃত্য করবার পর আমরা পুরস্কার পেয়েছি, আর আজকে নৃত্যগীতির তালভঙ্গ করে দিয়েছি বলে পুরস্কারের বদলে আমরা অভিশাপ পেয়েছি। আপনার অভিশাপ যখন আমরা মস্তকে পেয়েছি,
আপনার অভিশাপকে পালন করবার জন্য আমরা মরতে যাবে। উষা অনুরুদ্ধ ভগ্নী পদ্মাবতী, দাদা বেশ, আমি যখন তাদের অভিশাপ দিয়ে ফেলেছি, আমার অভিশাপ হয়তো পালন করবার তোরে এই মুহূর্তে তারা ছুটে যাবে মর্ত্যলোকে। তুমি যখন তাদের নিতে চাইছ, নাও এই রণক্ষেত্রে মাঠের অস্ত্র রূপে দিলাম তোমাকে, আমার উষাকে রণক্ষেত্রে মাঠের রথের সারথি রূপে দিলাম অনিরুদ্ধকে। কথা মনে রেখো, 10 বছরের মধ্যে তুমি তোমার নীলাকে সমাপন করে পুনরায় অনুরুদ্ধ উষাকে আমার ইন্দ্র সভায় দিয়ে যাবে। বেশ দাদা। দেবরাজ, আপনার মনটা সত্যি ভালো গো দেবরাজ। এক মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার জন্য নিজের সন্তানদেরকে মায়ের হস্তে তুলে দিলেন। দেবরাজ, বিদায় গো। আপনাকে আমরা পিতৃ আসনে বসিয়েছিলাম, সেই পিতৃ আসনেই আপনাকে আমরা বসে রেখেছি। তাই এই সন্তানদের কাছে পিতাকে দেবার মতো কিছু নেই। তাই তো যাওয়ার আগে এই সন্তানরা আপনাকে শুধু প্রণামটুকুই দিয়ে যাবে। বিদায় দেবরাজ। চলে গেল আমার সন্তান কন্যা স্নেহের অনিরুদ্ধ উষা। আমি তাদের অভিশাপে করেছি, আর আমার অভিশাপ পালন করবার জন্য প্রত্যাবতীর সরে চলে গেল মর্ত্যলোকে। তারাই ছিল আমার ইন্দ্র সমান প্রধান অফিসার অফিসরি। তারাই যখন নেই, হবে না আর নিত্য গীত। 12 বছরের জন্য ইন্দ্র সবার দ্বার